লেখছে আমি নাকি প্রবাসীদের বিরুদ্ধে কথা বলছি। বিদেশ থেকে আসলে আমার একজন ফোন দেখে হুজুর কি লাগবো। আজকে এক ভিডিও দেখলাম 2.5 মিলিয়ন একদিনে। কোনটা? ওই লেখছে আমি নাকি প্রবাসীদের বিরুদ্ধে কথা বলছি, আমি নাকি প্রবাসীদেরকে কটূক্তি করে কথা বলছি। এটা সামনের ভিডিও, পিছনেরটা আগে, আগেরটা পরে আইন কাইটটা এমন লাগাইছে যে আমি প্রবাসীদের বিরুদ্ধে। আর এরপর আমার পোলাপানগুলো ওই ওয়াশটা সম্পূর্ণটা ডাউনলোড করে আবার ফেসবুকে দিয়েছে। দেখ, আমি প্রবাসীদের বিরুদ্ধে বলি না, আমি বলছি কিছু প্রবাসীরা বিদেশ থেকে যখন আসে, আসার পরে এত বড় গাঠটি আনার পরে কম্বলের গাঠটি পেসপুস দিয়া মা বাপরে দেখা, আর আসল একটা গাঠটি আছে মা বাপরে দেখা না, এটা রাতের 12টার পরে খুলে। কথা কনা কি লেগে? আমার মনে হয় এই ফুলাটা যেটা আমার বিরুদ্ধে কইছে এটা মনে হয় মা বাপরে বাদ দে না। কথা কোন ঠিক না বেটি? নাইলে হেতো মা বাপের ওই ভিডিওটা দিল যে এই সন্তান মা বাপের খবর নেয় না, ওই ভিডিও আইন মানুষের দিয়া সতর্ক করলে, উৎসাহ দিলে, সে ঘুরাইয়া আমার উপর আইন একটা এডিটিং কইরা আমার প্রবাসীদের কাছে একটা কালার করতে চেষ্টা করছে। অথচ আমি আমার জীবনে আমি বহুত জায়গায় প্রবাসীদের কষ্টের কথা বলি। কথা কোন ঠিক না বেটি? এই প্রবাসীদের আহ্বানে আমি বিদেশ গেছি, কাতারে গিয়েছি, সামনে আমি ওমান যাচ্ছি, এরপরে দুবাই, তার মালয়েশিয়া, তারপরে আমেরিকাতে। আমার ধারাবাহিক কাগজগুলো আমি দিয়ে রাখছি। আমি এই সেপ্টেম্বর মাসে চলে যাবো 15 দিনের জন্য। 15 দিনে 29টা মাহফিল আমার ওমানে। তা আমি এই প্রোগ্রামগুলো এখন বাইরে দিতেছি, যাওয়ার দরকার আছে, প্রবাসীই তো আমাকে নিচ্ছে। এরপরে যখন কে জানে বলছিল বাংলাদেশ শ্রীলঙ্কা হয়ে যাবো, দেউলি হয়ে যাবো, তখন আমি ওই মুহূর্তে আমি বলছিলাম একমাত্র ব্যক্তি যে শুধুমাত্র রেমিটেন্স যোদ্ধা প্রবাসীদের টাকা দিয়ে বাংলাদেশ চলবে। আমি প্রবাসীদের নিয়ে এত প্রাউড ফিল করি, আর তারা একটা খণ্ডিত অংশ কেটে না 10 সেকেন্ডের ভিডিও লাগাই কইতেছে। এরপরে কি করছে, আমার ছবির উপরে হেরা জুতা দিয়া ভিড়াইতেছে, ভিড়াই বুঝাইতেছে, হ্যাঁ আমরা প্রবাসীর মন্দ বললা কেন, মন্দ বললা। আরে বেটা, মন্দ বলছি কাদেরকে? যেই ছেলেকে মা বাপ কষ্ট কইরা বিদেশ পাঠানোর পরে সে তার বন্ধু বান্ধব সবার লোকে ফোনে কথা বলার সুযোগ পায়, মা বাপের কাছে কয় আমি ব্যস্ত। আবার দেশে আসার পরে এত বড় গাঠটি আইন না মা বাপের সামনে খুলে, কিন্তু আসল স্বর্ণের গাঠটিটা বউ লইয়া খুলে। আমি কইলাম কি আর হেতে লাগাইলো কি মেয়র ভাই, বুঝলেন না ব্যাপারটা? এই জন্য আমি এখন কথা বলতে সাবধানে বলতে হবে। আমি প্রবাসীদের পক্ষে, প্রবাসীকে নিয়ে আমি গর্ব করি, এটা আমাদের অহংকারের সন্তান। কথা কন ঠিক না বেটি? যারা এডিটিং করছে কালকেই তো রেজাল্ট পাইবেন ইনশাল্লাহ। যে ছাড়ছে তারে কালকেই তো ইনশাল্লাহ আমি সরাসরি যাইয়া তার বাড়িতে হাজির হইতাছি, যে তুমি যে ছাড়ছো আমার প্রমাণ দাও যে আমি প্রবাসীদের বিরুদ্ধে বলছি। তুমি কেন মানুষের মনে কষ্ট দাও? আমার একটা কর্মের কারণে তারা কষ্ট পাবে কেন? মানুষকে কষ্ট দিতে পারে না। কথা কন ঠিক না বেটি? ঠিক আছে, সাংবাদিকতা করবেন, হলুদ পাতা সাংবাদিকতা আমরা চাই না। কালো কালির সাংবাদিকতা হবে, সাদা কাগজে ইতিহাস লেখা হবে, যে ইতিহাস 10 বছর পরেও কথা বলবে। কথা কন ঠিক না? বিদেশ থেকে আসলে আমার একজনে ফোন দিয়ে হুজুর কি লাগবো। আমি কই কি লাগবো কি, লই আই নাইবি কি লাগবো মানে কি? এখন বালা বড় কিছু তো চাইতাম পারি না, চাইও না। আমি কই কিচ্ছু লাগতো না, দোয়া লই আইও। আমি জানি বিদেশ থেকে আইলে কেবা হুজুর আপনার লাগে বিদেশ থেকে আতর আনছি, একটা তসবি আনছি, আর একটা জাইনামাজ আনছি। মনে হয় বাংলাদেশ এটি নাই আর কি। ওই দেখ বই আর সৃষ্টি যাও বাংলাদেশের থেকে পর থেকে বাইরে আই পড়ছে। ঠিক 2টা গাঠটি বড় বিদেশ থেকে আওয়ার সময় রাগ করে লাভ না। আমার কিতে করবেন আপনারা, আমার সাহসটা বুঝেন না কিতা? কোন বেড়া কিতা কবিতা হুনা টাইম আছে আমার? এই হুনেন এইদিকে সালি, এদিকে ওইটা এর কারে উঠছে ওলাবা দে থামরে, এদিকে সাইদিকে আজকে জিকির হবে ইনশাআল্লাহ। রাজি আসেনি সবাই? রাজি আসেননি? আচ্ছা ঠিক আছে, কথাটা শুনতেননি, কথাটা শুনবেন নি? কইতাম নি জিকির হইতো নি, শান হইতো নি, শান। আচ্ছা ওই তো। আচ্ছা তৈলে একটা কথা কই, বিদেশ থেকে আওয়ার সময় 2টা বার এতবার একটা গাঠি আনে করে, এটা বিদেশ থেকে আনার সময় অতলা কষ্টি মারে, ও একটা 2টা মারতে মারে ওকে অতবার একটা বাইন্ডিং আনে। আমরা মনে করি এটা না জানি কিতা, আসলে এটা হইলো হের বাটফারি। সবাই না তথ্যে তাই বলে, সবার কথা তথ্যে তাই বলে, তথ্যে আবার বাস্তবতাই তাই বলে। হারুন ভাই 2 বস্তা আইনা একটা বস্তা করে সবাই লইয়া কাটে, কম্মা এটা তোমার কম্বলটা, এরপর এটা কইটা তোমার জাইনামাজটা, আর এটা আব্বার লঙ্গিটা, আর একটা পাঞ্জাবির ফিসানটি সাদা টেটলন্ডি আর কি ফিসলাডি, এটা আইনা দিছে। মাশাআল্লাহ ফুত অতলা কি লাগে আনছত্রে ফুত, এটা কি লাগে দরকার ফুত, গাটিটা বইরা পূজা লইয়া আইছত, জানটা যে লইয়া আইছত, এটা আমি সন্তুষ্ট। আর একটা আছে না এটা ধরে না, আর তাইনে আছে না তাইনে ম্যাডামে এমনি স্যার যতই ঠিক আসলে এইটাই ঠিক।
কথা কি সঠিক? এরপরে ইডা ক ফুত, আম্মা ক ফুত রে, এত আর অন বলিস না, এটা পরে খুলিস। মা তো বুঝো ওই যে ফুত, তুই যেটা পরে খুলি আমি থাকি জানি। বউ কোনোদিন মাত্র নারো নয়, বউ আফন, ও আবলুসন, বউ আবলুসন মানে আবুল হোসেন। বউ কোনদিন না, আবুল হোসেন আবার থাকলে রাগ করবো। আজকে তুই ইহানকে বিপদে পড়ছে, আবুল হোসেন কিছু বলতে চাইতে পিছনে চেয়ারম্যান আবুল হোসেন। পরে এর মোর মাথা, পরে লাস্টে কইলাম, বউ লাস্টে ঘুরাইলেছি আমি না বুঝছি আমি। এরপরে কইছি ও পাগল মন, বউ কোনদিন মাত্র। যে যন্ত্রণাতে আমি আছি বাংলাও কইতারি না ভালো কইরা, এরা কাইটটা কইটা নিয়া ওরা আমার হারুন ভাই কইছে হুজুর আপনি এটা খান না, আমি দেখতেছি এটা হইলো কালা মানে সার কি, আমি কইতেছি আমি কফি খাই চা খাই না। এইটাই তো হিডা হিড ওইটা, তবে গাট্টিটা মনে আসেনি, গাট্টিটা পরে আচ্ছা ঠিক আছে ওই করে রেখে দাও, হ্যাঁ আমি একটু কাজ করি রান্না বান্না করি, তুমি এত বেশি করো ঠিক আছে। রাত্রে 12টার পরে দেহে মানি ঘুমাইছে বর্দা। পরে বউ কইতেছে আম্মা খাইতেন না, আম্মা ঘুমাই গেছেন। আজকে দেখো কেমনে আম্মা ডাহে, গাট্টি যে আমাদা আছে। আজকে মার সম্মান ফুতরে মানে তার জামাইরে বুঝাইতেছে আর কি যে আমি কি দরদি। 12টার পরে গাট্টিটা খুলে, এটি বাস্তব তথ্যে তাই বলে। 12টার পরে গাট্টিটা খুললা দেখে কি টানছে, বলতেছে জামাই কইতেছে এটা তোমার মোবাইলটা। দরকারটা কি, আইফোন দরকার কি ছিল, নর্মাল একটা মোবাইল নিয়ে আসতে তো ভালো ছিল। আচ্ছা ঠিক আছে। 1 2 নম্বর হলো তুমি না বলছিল 24 ক্যারেট না 22 ক্যারেটের সোনা, কয় ক্যারেট না বালাটা